গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
যায় এ আধার কোথা হতে এলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল তুমি ফিরে এসো ভুল
ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে
বিধি রে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারি পথে যাব থাক যত কাঁটা, তোমারি পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারি পথে যাব থাক যত কাঁটা,
দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে,
বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু
তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে
সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু জল তরঙ্গ এ অঙ্গ জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি প্রেম তব স্বর্গ সুধা ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি কোনো বাধা নাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় বুক ফাটে তবু কেন ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না
শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবো শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুটি চুটি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই ফুল, প্রজাপতি তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন
গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই
ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো নমস্কার বন্ধুরা, সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। আর তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু ভিডিও, যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশ, যেটা আমার দৈনন্দিন যে আমি যে নিয়ত ভিডিওগুলো আপলোড দিই
তো আমার প্রতিটি ভিডিওই মোটামুটি যে ভিডিওগুলো যেগুলো আমি ভিডিও দিয়ে থাকি, তো সবার প্রথম আমি শুরু করেছিলাম প্রাকৃতিক পরিবেশ নিয়েই। আমি বলে করেই আমি শুরু করেছিলাম যে আমি আমাদের গ্রামে যেসব প্রাকৃতিক পরিবেশ মানে সৌন্দর্য, যেমন গাছপালা, খাল বিল, মাঠ, পুকুর, হ্যাঁ এইসব আর কি সমস্ত রকম ভিডিও তোমাদের মানে আমি ভিডিও আপলোড দেবো। কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়ে তাকে আপলোড দেবো। তো আমি এরকম দৈনন্দিন দিতেই আছি। তো কিছু এখন যে ভিডিওগুলো করছি, তো এখন আমি কিছু কারণের জন্য আমি যেতে পারিনি, কারণ আমাদের টুকটাক বাড়িতে কাজ হচ্ছে, মানে যে নতুন বাড়িটা, তো অনেক রকম প্রবলেম বাধা পেরিয়ে আরও রিপিটে কাজ শুরু হয়েছে। তো আজকে মোটামুটি যেটা কাজটা হয়েছে, আজকে পুরো একদম রিংটোন লেভেল কমপ্লিট। এবার সেন্টারিং হবে, হ্যাঁ। তো সেন্টারিং হওয়ার পর তোমার রিংটোন ঢালা হবে। তো যাই হোক, এখন তোমাদেরকে বলবো যে আজকের ভিডিওটা ছিল আমার যে নতুন বাড়িটা মানে হচ্ছে। তো আজকে আমাদের পুরো হচ্ছিল বলতে যে আজকের কাজটা কালকে মোটামুটি গাঁথনির কাজটা সেরে ফেলেছে। তো আজকে হচ্ছিল, তো যে সামনের যে আমাদের যে গেটটা আছে মানে মেন দরজাটা, তো মেন দরজার সামনে দুটো জানলা আর উপরটা একটা রাউন্ড দিয়ে ডিজাইন করা হচ্ছে। তো ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে। আর আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তারপরে ওগুলা যখন ওইটা হবে, তো আমি যেহেতু ভিডিও তোমাদেরকে দিচ্ছি, তো সব ভিডিও মানে A to Z পুরো একদম নতুন নতুন যে আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো। আমার বাড়ির যতদিন কাজ হবে পুরো একদম প্রথম থেকে যখন দিয়ে যাচ্ছি, কেউ কেউ বলতে পারবে না যে আমি মানে অর্ধেকটা হওয়ার পরে ভিডিও দিচ্ছি। আমি সবার প্রথম থেকেই ভিডিও দিয়ে যাচ্ছি, যখন থেকে আমাদের যে মানে ভিত তাড়া হয়েছিল, যেটা পিলারের জন্য, তো তখন থেকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি। ভিডিও আমার মানে এই চ্যানেলে ওই চ্যানেলে এরকমভাবেই আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। সকাল বলতে কি, আমি সকালে মোটামুটি 7টায় উঠে যাই। তো 7টায় উঠে করে কি করি, ঘরের টুকটাক কাজ বলতে কীরকম, এই দুধ আনা আর এইসব মানে ঘরের আর কি টুকটাক করে নিই, আমি চলে যাই মোটামুটি। আজকে যেমন এই ভিডিওটা রেডি করছি, কাল সকালেই আমি চলে যাব। এটা আমার একটা কাজ, মানে আমাদের এখানে নেটওয়ার্ক দেয়নি, তো খুবই প্রবলেম করে। তো মোটামুটি এখন নেটওয়ার্কের স্পিড আমাদের এখানে ধরতে গেলে একটু দূরে যেতে হবে, মোটামুটি 200 থেকে 300 ফুট দূরে যেতে হবে আমাদের বাড়ির থেকে। তারপরে ওগুলো বন্ধ করো, তারপরে ওদিকে যাই। তো তখন দেখি কি যে মোটামুটি স্পিড বলতে 5G ধরে। তো ধরলো কি হয়, ওখানে স্পিডটা মোটামুটি তোমার কীরকম থাকে, তো স্পিড বলতে সেরকম অতটা মানে স্পিড দেয়নি, তো হয় 2 MB 3 MB এরকমভাবে স্পিড দেয়। তো তার জন্য কি আমি এখানে মানে টাইম মতো ভিডিওটা ছাড়তে পারিনি। এমন তো আমার কম টাইম থাকে হাতে, সেরকম অতটা টাইম পাইনি। কারণ টাইম থাকে তখন কি হয়, ভিডিওটা অনেক লেট হয়ে যায়, মোটামুটি তোমার 9টা 10টা এরকম বেজে যায়। তো একটু দূরে মোটামুটি তোমার সাইকেলে 3 থেকে 4 মিনিট 5 মিনিটের রাস্তা, সেখানে চলে যাই, মানে আমাদের যে লক্ষ্মীসাগর। তো সেখানে যেই করে আমি ভিডিওটা আপলোড দিই। তো মোটামুটি ওইখানে স্পিড মোটামুটি ভালো আছে, মোটামুটি 7 MB 8 MB 10 MB এরকম করে স্পিড দেয়। তাহলে তাও আর কি ভিডিওটা ঢুকতে একটু লেট হয়, তো তাও ওইখানে অনেকটাই সুবিধা। তো ওইখানকার তার জন্য আমি প্রতিদিন চলে যাই, প্রতিদিন রেগুলার সব দিনই আমি সকালে চলে যাই। আর যেদিন হয়তো কোনো কারণে ভিডিওটা রেডি করতে পারিনি, তো তখন আর যাওয়া হয়নি। তো যাই হোক, আজকের কাজটা শুরু হয়েছিল আমাদের প্রথমে তোমার আমি দোকান দিয়ে গিয়েছিলাম। তো সেখানে সিমেন্ট নিয়ে এলাম, সিমেন্ট আর রড আর ওই তোমার শোলা। তো সোলার নিয়ে চলে এলাম। তো কি জন্য, তো আমাদের যে ইয়েটা হচ্ছে, তো ওইটার ওই যে জানলা দুটো ডিজাইন হবে। তো জানলার কাজটা আজকে হয়নি, জানলার ভিডিওগুলো আমি দেখেছি। তো আজকে মোটামুটি ওইখানের কাজটা করেই একদম মানে হয়ে গেল। মানে ওগুলো সব তো টুকরি কাজ, একটুকু মাপের কাজ, তার জন্য তোমার ডিজাইনের কাজ মানে একটু লেট হবে। তো ওই জন্যে আজকে আর এই দুটো করে উঠতে পারেনি। এমন তো আজকে আবহাওয়াটা একটু প্রবলেম করছিল, কারণ বিকেল দিকে মোটামুটি তোমার জল পড়ছিল।
তার জন্যে ঠিকঠাকভাবে ইয়ে করতে পারেনি। যখন জল পড়ছিল তখন কি হলো, তো তখন তিরপল ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে যতই হোক কাঁচা কাঁচা গাঁথনি তো, তাহলে ওখানে জল পেয়ে গেলে তো যে সিমেন্টটা মশলাটা আর কি একটু নষ্ট হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা মানে ওর যে সিমেন্টের যে ইয়েটা রসটা মানে মশলাটা, তো সেটা যদি কেমিক্যালটা ধুয়ে নেমে দেয় তাহলে সেটার মধ্যে বালি থেকে যাচ্ছে, তাহলে মশলাটা হালকা হয়ে যাবে, তার জন্য হয়তো গাঁথনির প্রবলেম হবে। তো তার জন্য কি করেছিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা বসছিলাম, তারপরে আবার কাজ শুরু করি। তো কাজ শুরু করে মোটামুটি সকাল থেকে আর কি হালকা মতো কাজ চলেছে, মানে একটু ঢিলে ঢিলে কাজটা হয়েছে, যা কাজ হয়েছে খাওয়া দাওয়ার পর মোটামুটি 2টোর পর থেকে ইয়ে হয়েছে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আমিও আজকে ওদের সাথেই ছিলাম, মানে ওদের সাথেই ছিলাম বলতে কি আমি কোনো কাজ করিনি, আমি বসেছিলাম ওদের কাছে। আর যখন বৃষ্টি হচ্ছিল তখন তিরপল দিয়ে আজকে কাজ হয়েছে উপরে, তো সেখানে আমি তিরপল ধরেছিলাম, মানে তিরপলের ভিতরে, তিরপল বলতে কি ওই সাদা প্লাস্টিকটা ওইটার মধ্যেই ওটা উপর দিকে তুলে রেখে কাজ হয়েছে। কারণ একরকম অনেকক্ষণ ধরেই একটু অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ওটা তুলেই কাজ হয়েছে। তো ওখান থেকে ওখানে যে আমাদের যে ডিজাইনটা, তো জানি না কালকে কতদূর কি হয়। তো আগে প্রথমে তো সে যে সেন্টারিংটা যে করবে, মানে পাটা পিটবে, তো আগে প্রথমে সিঁড়িটা করতে হবে কালকে। ওই দুটো জানলা করে হয়তো কালকে সিঁড়ির পাটা পিটা হবে। তো সিঁড়ির পাটা পিটা হলে সিঁড়িটা আগে করা হবে, তারপরে সেন্টারিং সব কিছু করে তারপরে ইয়েটা ঢালবে আর কি। তো ওটা হয়ে গেল। তো তারপর যে আমাদের আজকে মোটামুটি ভিডিওটা অনেকটা টাইমে তোমার ইয়ে করা হয়েছে। তো ডিজাইনটা আমার যে ডিজাইনটা করছে, তো ওই ডিজাইনটার মধ্যে তোমার যে এগনটা, তো এগনটায় একটা মোটামুটি 1 থেকে 1.5 ফুট কি 2 ফুটের মতো একটা চাল নামবে। সেটা চাল টাইপের যেমন ডিজাইনের করবে, মানে টালি টাইপের বা যাই হোক। আর ওটার মধ্যে কোনো জল পড়ছে না, কারণ যেহেতু আমার যে ছাদের যে জল বারান্দার ও যে ইয়েটা দেখাচ্ছে যে খজটা রয়ে গেছে, তো সেটা যখন ঢালাই হবে তো ঢালাইয়ের পুরো সেম হয়ে যাবে, ওখানে কোনো জল পড়বে না। তার জন্য ওটা ছোট করে রাখলো, কোনো বলছে অসুবিধা নেই। তো এখন পর্যন্ত ওই অতটাই কাজ হয়েছে। তো যাই হোক, তো এখন আমি বলবো যে আমার এই ভিডিওটায় ফিল্টার আমি কিভাবে দিয়েছি, আর কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, আর কোন অ্যাপ দিয়ে আমি এডিটিং করেছি, আর কোন অ্যাপ দিয়ে আমি থাম্বনেল বানিয়েছি। তো সবার প্রথমে বলি, আমি ফিল্টারটা দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো আমি অধিকাংশ ভিডিও যেগুলা একটুকু মানে প্রাকৃতিক পরিবেশ বা সুন্দর সুন্দর কিছু জায়গা, হ্যাঁ এইসব মানে দিনের বেলার আর কি ভিডিও, জঙ্গল মাঠ এইসব যখন ভিডিও বানাই তখন আমি ফিল্টার ব্যবহার করি বলতে ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা আমি লাগিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটাকে সেভ করে নিই। তা সেভ করে নিয়ে ওখান থেকে সেভ হতে মোটামুটি অনেকটাই টাইম লাগে, যেরকম ভিডিও হয় যদি তোমার 30 মিনিটের ভিডিও হয় তো সেটা মোটামুটি অনেকটাই সময় লেগে যাবে, কারণ 30 মিনিটের ভিডিও 6 জিবি হয়। ক্যাপকাট অ্যাপে যখন সেভ করবে 1080-তে তখন 6 জিবি সাইজ হয়। তো সেটা লোড হতে মোটামুটি আধ ঘন্টা এরকম লেগে যাবে, আধ ঘন্টায় তো 20 মিনিট এরকম টাইম লাগে। তো ওইটা সেভ করে নেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে যাই। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি ভিডিওটাকে এডিটিং করি তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো আমি সমস্ত রকম ভিডিও, তোমার শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, এই যে ভিডিওটা দেখে এলে এটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর যদি বলো যে আমি থাম্বনেল কোন অ্যাপ দিয়ে বানাই, তো থাম্বনেল আমি কোনো অ্যাপস থেকে বানাইনি, তো থাম্বনেল কোনো অ্যাপেই বানাইনি আমি। তো থাম্বনেলটাও আমি যে অ্যাপসে আমি ভিডিওটা এডিটিং করি সেই অ্যাপসেই আমি থাম্বনেলটা বানিয়ে নিই। তো আমার হচ্ছে ভিডিও আর থাম্বনেল একদম অ্যাটাচ আর কি। তো থাম্বনেলটার লেন্থ হচ্ছে তোমার 3 সেকেন্ড, তারপরে পুরোটা আমার যে ব্লগ আকারের যে ভিডিওটা ওটা পুরোটা আমার নিজস্ব মোবাইল থেকে রেকর্ড করা। জানি না আমার মানে ফোনের ছবিটা অতটা ভালো নয়, তাও যতটা মোটামুটি যেটা মানে ছবিটা দেখায় মোটামুটি খুবই ভালো লাগে। তো যাই হোক, তো এখন যে আমি বলবো যে সকল বন্ধু আমার এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর আমার এই ভিডিওটার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যে আমার এই ভিডিওটা আমি যেভাবে এডিটিং করেছি, যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে, ওই ভিডিওটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি কিভাবে এডিটিং করেছি, তো সমস্ত কিছু আমার ভিডিও শেষে দেওয়া থাকবে, তো চাইলে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা শুধু এরই মিঠিনি